আর আমাদের হিমালয় পর্বত চলে এসছে ডান দিকে। হিমালয় পর্বতে মনে হচ্ছে স্নোফল হচ্ছে, সাদা সাদা ধোঁয়া। এটা খুলতে পারলে এটা দিয়েও একদম টাইট করে হতো, তাই না? পিপিএফ এর মজা এটাই। তুই ভেতরে ঢুকবি? চ বাইরে চ বাবু, বাইরে চ। তো হ্যালো বন্ধুরা, সব কি খবর? আশা করি তোমরা সবাই ভালো আছো, বিন্দাস আছো। আর আমিও ভাই বিন্দাস থাকার চেষ্টা করছি। আর আজকে একটা সেই দিন বলে তো আমাদের এই নতুন বিস্ট আমাদের ইয়াম্মিকে তোমার আজকে পিপিএফ করাতে নিয়ে যাওয়া হবে। তো বুঝতেই পারছো একদম নতুন গাড়ি, বাট বড্ড ধুলো পড়ছে। এই দেখো এমনি ধুলোই পড়েছে। আর ভাই সামনে একটা লং রাইডের প্ল্যান হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন তোমার আমাদের স্যামিদা বলে তো ইউটিউবারের জগতে একটা ভালো নামই আছে স্যামিদার। তো ওনার একটা দোকান আছে এরকম পিপিএফ এর। তো ওখানে যাই, গিয়ে দেখি কেমন কি কাজ হচ্ছে। তো ইচ্ছা আছে ওখান দিয়ে পিপিএফটা করানো, কেমন কি এস্টিমেট পড়ে সেটাও দেখার আছে। তো চলো বন্ধুরা, লেট না করে দেখি ওয়ার্ম আপ করতে হবে। লাগছে ভাই, যেখানেই দাঁড়াবে পুরো বেস্ট একদম। এই গাছে ফুলটা এই টাইমটায় বেশ দারুণ হয়, বেশ ভালো লাগছে। তো চলো বাবা যা বেরিয়ে যাই দেরি না করে। কার প্লেটাও তো আলাদাই লাগে এখানে দেখতে, সত্যি কথা বলতে গেলে। তো একটা সুন্দর গান চালিয়ে নিই আগে। চলো রাশিয়ান বান্দানা ইয়ো 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 ইয়ো। তেলও নিতে হবে। ও ভাই এর সাউন্ডটাই আলাদা হয়, মানে তুমি ফিল করতে পারবে যে সাউন্ডটার মধ্যে একটা সেই বেনালি ব্যাপার আছে। আর আজকে ওয়েদারটা বাস, অ্যাকচুয়ালি বাইকটা নোংরা হবে, বাট কিছু করার নেই। সামনে একটা লং রাইডের প্ল্যান হচ্ছে, তো সেই বেসিসে তো ভাই করিয়ে নিতেই হবে পিপিএফটা। না তো ইচ্ছা তো আছে একটু নর্থের দিকে যাওয়া, তবে শিওর নয়, আবার উড়িষ্যার দিকেও প্ল্যান হতে পারে। তো এটা একটু আপাতত আমিও জানি না, মানে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার নেই, আমি নিজেও সারপ্রাইজ হওয়ার আছে বাকি, কারণ আমিও শিওর নেই কোন দিকে যাওয়া হবে, দেখা যাক। আর মামের সাথে এটাও আমার ফার্স্ট টাইম। উড়ি বাবা, খেয়াল করিনি ভাই চলে এসছে। ও কতদিন পর মোটো ব্লগিং করছি, আমার তো সেই ভালো লাগছে ভাই। ওয়েদারটা দেখো, শুধু খিচুড়ি খাওয়া ওয়েদার, মানে এই ওয়েদারে। আর তার সাথে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে না, সব মিলিয়ে সেই একেবারে সেই। নো ডাউট এই গাড়িটা ভাই ওয়ান টাইপ অফ হেড টার্নার গাড়ি ভাই। তো যেখানে দাঁড়াবে লোক দেখবেই। আমরা যাব তোমার এয়ারপোর্টের দিকে, যে ব্রিজটা উঠছে এয়ারপোর্টের দিকে, ওইখানেই তোমার একদম বাঁহাতে পড়বে আশা করা যায়। তো দেখা যাক, চলো। ক্যামেরা পজিশনটা ঠিক আছে না, একটু নামবে বুঝতে পারছি না। আচ্ছা এটাই ঠিক আছে, মানে এমন একটা পজিশন রাখতে হবে উপরটাও দেখা যায় নিচেও এতটা দেখা যায় যাতে। ও টানও আছে গাড়িটা এসে। অ্যাকচুয়ালি আমি 250cc থেকে ডাইরেক্ট 500 এসেছি, তো আমার কাছে তো ভাই ভালোই লাগে। ওই দেখো কাকা, সামনে একটা 5 ডোর থার যাচ্ছে মনে হচ্ছে। থারটা পুরো ব্ল্যাক করে দিচ্ছে। ও ভাই, মানে আইন মাইন কিছু নেই ভাই, পুরো ব্ল্যাক, ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না থারটার সামনে। সিরিয়াসলি, তবে দেখতে লাগছে কিছু ভাই, গাড়িটা দেখার মতো। কিন্তু আমার তো খুব পছন্দ, তবে ভাই এক্সইউভি বেচার কোনো ইচ্ছা নেই। আর এক্সইউভি বেচে এই গাড়ি নেওয়া মানে ভাই একদমই বোকামি সেটা, কারণ ওটা 7 সিটার, ওর গাড়িতে পাওয়ারও ভাই সেই আছে। এই গাড়ি অফরোডিংয়ের জন্য ভালো, সবই ঠিক আছে, কিন্তু ভাই এক্সইউভির জায়গায় ভাই বিন্দাস। তো আর এই মুহূর্তে দুটো গাড়িও যে ওন করবো সেটাও পসিবল হবে না। গাড়িটাকে তো বেশ ভালো লাগছে ভাই। জল জমে আছে এখানেই, গাড়িটা পুরো নোংরা হবে, কিন্তু বস কিছু করার নেই, নোংরা হবে, ধুতে হবে। আর তো সবে তো শুরু খেলা, লং রাইডে গেলেই তো কাদাও মাখবে ভাই, আর ভগবান না করে স্ক্র্যাচও লাগতে পারে। তো যাতে সেটা কম লাগে ওটারই প্রোটেকশান করতে আজকে বেরোনো। চলো, এই গাড়ি সব থেকে যেটা ভালো লাগে, ধরো এখন 5th গিয়ারে আছে গাড়ি, এই এত কম, এই 37-এ আরামসে চলছে গাড়ি। প্লাস তুমি 3rd গিয়ারেও চালাও, তাতেও আরামসে চলবে গাড়ি। তো ভাই এটাই একটা মেন, যে তোমার মানে সবসময় গিয়ার ঘুপ ঘাপ আপ ডাউন করতে লাগে না। অ্যাকচুয়ালি কদিন একটু ঠান্ডাটা কমেই গেছিলো একদম, আর আজকে সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর সাথে ঠান্ডাটাও একদম জমিয়ে পড়েছে গুরু। আর ভাই এর সাসপেনশন সিরিয়াসলি क्या बोलूं मैं, যদি ভাই ওয়েট থাকে গাড়িতে, তুমি ফিল করতে পারবে যে তোমার গাড়িটা শুধু হালকা দুলে নিল একটু, আর পুরো ভাইব্রেশনটা চাকা থেকে তোমার মানে সাসপেনশন নিয়ে নিল।
আলাদাই ভাই। কি জানি এই গাড়িটা এইখানে অতটা কেন লোক কেনেনি বা চলেনি। এরও পিক আপ মাঝে মাঝে ভয় দেখায় ভাই। ওই দেখো, ও রে ভাই, আয়না খোলা, বাট আয়না দেখবে না, কি আর করা যাবে। ঠিক আছে চলো, সবাইকে নিয়েই সংসার। আর আমাদের হিমালয় পর্বত চলে এসছে ডান দিকে। হিমালয় পর্বতে মনে হচ্ছে স্নোফল হচ্ছে, সাদা সাদা ধোঁয়া। মামা বসে, মনে হচ্ছে আমি দেখতে পেয়েছি। এই তো র্যাপ ডাইনামিক্স। দাদা এখানে রাখলে অসুবিধা নেই তো? ভালো, কিন্তু আমাকে অনেকে বললো এখানে গাড়ি নেইও বেশি, কিন্তু চালিয়ে দেখছি বেশ মজা হচ্ছে। না না, আমাদের তো হাওড়ায় আছে, কলকাতায় আছে। তো ভাই বাইকটাকে জাস্ট পার্ক করলাম। এখানে কি আছে দেখো, একদম কমন বাইক, BMW 310, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এই অ্যাপাচি মানে টিভিএসের সাথে টাই আপ করে বের করছে বলে, কিন্তু কোয়ালিটি ওয়াজ নো ডাউট ভালো। কোয়ালিটি নো ডাউট ভালো, বেশ ভালো লাগে গাড়িটা। আর এই হচ্ছে আমাদের বেস্ট, আর এই হচ্ছে শ্যামিদার টেনার। তো ভাই আজকে হচ্ছে তার পরের দিন। আমি কালকে পিপিএফ করতে দিয়ে গেছিলাম, তো আজকে আনতে যাচ্ছি। জানি না কিরকম হয়েছে। স্যামিদা তো বলছে কালকে হোল নাইট ধরে গাড়িতে কাজ হয়েছে, তো দেখা যাক। আজকে আমি ম্যান্ডেলের বাইকে এসেছি, আমার পিছনে ম্যান্ডেল আছে। হ্যাঁ ভাই সত্যি এটা চালিয়েও কিন্তু বেশ ভালো মজা আছে। নেকেট গাড়ি আমি অত চালাই না, বাট এটা চালিয়ে বেশ ভালোই লাগছে। বেশ হালকা ফুলকা, বেশ মানে ভালো কন্ট্রোল করা যায় গাড়ি। চলো এসে গেছি, এবার বাঁ দিকে ঢুকতে হবে আমাদের। ওই তো বাইক বাইরেই দাঁড়িয়ে আছে, বাহ। ও ভাই পুরো গ্লসি হয়ে গেছে। হ্যাঁ লোগোটা ছিল, বাহ বেশ দারুণ লাগে। চলো ভেতরে গিয়ে কথা বলি। কি অবস্থা, নতুন বাইক এটা, নাম্বারও হয়নি, গাড়ি ছাড়বে না। ঠিক আছে, এটাও তাও ভালো, নতুন গাড়ি। তো গাড়ি আমাদের একদম রেডি হচ্ছে, এবার সবই হয়ে গেছে, শুধু ফিটিং হচ্ছে। নতুনের মতো ফিট হয়ে যাবে তো দাদা? হ্যাঁ নতুন গাড়ি আবার কি হবে ওটাই। আরে ওই জন্যই তো আমি খুলতে বললাম না, তো এগুলো আর একটু ভালো করে তোমরা করতে পারছি। এবার উঠে গেলে এবার ভালো করে হবে। এটা খুলতে পারলে এটা দিয়েও একদম টাইট করে হতো, তাই না? ভাই গাড়ি পুরো কমপ্লিট আমাদের, আর যা শর্ট নেওয়ারও হয়ে গেছে, রিলস টিলস বানানো হয়ে গেছে। বাকি তো তোমরা দেখতেই পাবে, ইনস্টাগ্রামে ইউটিউবে দেখতেই পাবে। তো চলো এবার বেরিয়ে যাওয়ার পালা। রাত হয়েছে, রাতের আকাশে কেমন লাগে ভাই, গ্লসি কি লাগছে। পিপিএফ এর মজা এটাই, কি লাগছে ভাই। ফার্স্ট টাইম আমি পিপিএফটা করলাম আমাদের এই স্টোর থেকে। আচ্ছা, এন্ড কদিন পর ব্লগ করছি, রিয়েলি নার্ভাস। তো ব্যাপারটা যে এই বাইকটা খুবই সুন্দর বাইক, যারা ট্যুর ফুল করতে চাও না একদম পারফেক্ট বাইক, মানে বাজেট ফ্রেন্ডলিও। এন্ড একদম সবথেকে বড় কথা বাজেট ফ্রেন্ডলি। যে বাজেটেতে এই জিনিসটা দিচ্ছে, ঠিক আছে, আমার মনে হয় না অন্য কোনো বাইক কোম্পানি অফারও করছে বলে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর সাউন্ডটা অসাধারণ, সাউন্ডটা আমার থেকে হেভি ভালো লেগেছে। বেলি একটা কাইন্ড অফ ওই এর মতন ফিল দিচ্ছে। জিএস, ঠিক আছে, জিএস তো এরকম টাইপের। ধর ভাই এটা এই ধর এই যে এই সাইডে পাটা দেখে এখানটা থেকে হ্যাঁ পাটা দেখে ওঠা যায়। তো এই ব্যাপারটা কিন্তু একটা জিএস এর মতো ফিল দিচ্ছে একদম। জিএস এর কোথায় মানে 25-30 লাখ, 25 তো চোখ বন্ধ করে চলে যাবে গাড়ি রেডি করতে। 8-9 লাখ টাকায় পুরো রেডি ধরে না। আর পিপিএফ করার পর শাইন তো আলাদাই মারছে। হ্যাঁ, নতুন গাড়িতে কিনে করে নেওয়াটা বেটার। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এই একটা সুযোগ দেওয়ার জন্য, যে ট্রাস্ট করে যে এটা আমরা করতে পারবো আর কি আছে না, চোখ বন্ধ করে চলে আসো। ব্যাপারটা কিছুই না, এটা নতুন দোকান তো, এবার অনেকে ভয় পায়, ঠিক আছে, জিনিসটাকে যে ওইটাই জিনিসটা
স্টার্টিং এ এখন মোটামুটি হায়াবুসাও আসছে। এই তো হায়াবুসা, সত্যি এটা একদম নতুন হায়াবুসা ভাই, ব্র্যান্ড নিউ হায়াবুসা, নাম্বার হয়নি, খোলা হয়ে গেছে। তো ভরসা না থাকলে খুলবে দেবে না, তাই না? তো চলো বেরোলাম, চলো টাটা, সাবধানে যেও। তো চলো ভাই বেরোনো যাক। চলো তাহলে বেরোলাম, টাটা, একদম দেখা হচ্ছে। এই লেটে গেলে ব্যাস, এবার ঠিক আছে, চলো বেরোলাম ভাই। ও ভাই ম্যাকডগ আলফা কি লাইট দিচ্ছে, এই দেখো। ও ভাই সাহা, সত্যি কথা বলতে ভাই রাতে বলে বোঝাই যাচ্ছে না, বাট তাও বোঝা যাচ্ছে যে এতটা গ্লসি হয়ে গেছে। সত্যি ভাই আমার বাইকটা রেখে গেছিলাম, আমার খুব কষ্টই হচ্ছিল, বাট কিছু করার ছিল না। কোথা দিয়ে যাওয়া যাবে রে ভাই? এটা দিয়ে যাওয়া যেত, সিগন্যাল দিয়ে। ভুল এসে গেছি। কালকে ভাই আমি র্যাপিডো করে গেলাম এখান দিয়ে ভাই, সিরিয়াসলি আমি বলছি না যে ভাই তোমরা জোরে চালাও, বাট ভাই সে ভদ্রলোক 20-30-এর ওপর গাড়ি তোলে না ভাই, এই রাস্তায় 20-30 আমার তো মনে হয় ভাই রিস্ক। তো যাই হোক, আজকে আবার পেয়ে গেছি আমি আমাদের ইয়াম্মিকে। এবার তুমি চলো কোথায় যাবে ভাই, শুধু সবার আগে ভাই তেল ভরতে হবে, তেল নিয়ে চাপ আছে, 2টো দাগ ঠিক আছে, বাট তাও আমার ভাই চাপ লাগে 2টো দাগ থাকলে। আমাদের বেলঘড়িয়া বাইপাস আজকে রবিবার বলে অনেক ফাঁকা। ওই ও হো লালা, যাবে কি যাবে না গুরু ভাবতেই পারছিল না। তামিদার ওখানে একজন G900 নিয়ে এসেছিলেন, তো উনি বললেন যে উনি আমার ব্লগ দেখেন, আমি এই লাস্ট XUV নিয়ে যে লাদাখটা করেছি লিংসিড রোডের কথাটা বললো, মানসিড রোডে যেখানে রাস্তাটা এসে গাড়ি ঘুরে গেছিলো, তো ওই জায়গাটা পুরো বললো যে আলাদাই একটা তোমরা টাইম কাটিয়ে এসছো। তো ভাই আলটিমেটলি আমার খুব ভালো লাগলো, তোমাদের এই ভালো লাগার জন্য আমি আরও ভালো করার চেষ্টা করতে পারছি। তো ধন্যবাদ তোমাদেরকে, দাদাকেও ধন্যবাদ। আমি যেহেতু নতুন ইউটিউবার, তো আমার খেয়াল ছিল না যে আমি ওনাকে ভিডিওয়ে নেব। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে, আবার হবে। দাদা আমাদের এখানেই থাকে নিশ্চয়ই, ভালো লাগলো, তো মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। ইহা তো ভাই হয়ে গেল ফুল ট্যাঙ্ক আমাদের একদম। ওই ফুল ট্যাঙ্ক দেখার মজাই আলাদা ভাই। সাউন্ডটা ভাই সাহাব। তো ভাই কিছু কিছু জায়গা দেখো, যেমন এই জায়গাটা তোমার দাঁড়াও, এই জায়গাটা একটু বেন্ডটা চলে, এটা কেটে বসাতে হয়েছে, নয়তো তোমার এইখানে গ্যাপ নিয়ে নিত, হাওয়া ধরে নিত, যেহেতু এই জায়গাটা হাওয়া পাবে রীতিমতো। সামনেটা এইখানটা, তো ভাই কিছু কিছু জায়গায় কেটে কেটে বসাতে হয়েছে, কারণ ওগুলো যদি আমি পুরো গাড়িটা খোলাইনি, অ্যাকচুয়ালি খোলালে আরও ভালো করে হতো জিনিসটা। মানে ধরো এইটা এখানে না খুলে এটা যদি খোলা হতো, এটাকে আরও মুড়ে দেওয়া যেত ভেতর দিকে, এইগুলো মুড়ে দেয়। এটা যদি শীতটা খোলা হয়েছিল মোড়া গেছে, বাট এইগুলো মোড়া যায়নি, তো ওই জন্য দেখো এখান দিয়ে কেটে, এই দেখো এইখান দিয়ে মালটা কাটা হয়েছে, কেটে বসানো হয়েছে যাতে মালটা না খুলে যায় কিংবা হাওয়া ধরে নেয়। তো আমি যদি এটা পুরো খোলা যেত তাহলে এটাকে টেনে ভালো করে বসানো যেত। যাই হোক, ওভারঅল আমার তো ভাই খুব ভালো লাগে। আমি নতুন গাড়ি খোলাতে চাইছিলাম না, তাই খোলাইনি, যা হবে দেখা যাবে, ভালোই হবে আশা করা যায়। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম আসো, তো আমার এই বাইকের উপর নতুন নতুন ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, যেমনটা ভালো আমার লাগছে। আর কি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, আর খুব তাড়াতাড়ি পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।